নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, সৃষ্টি রহস্য চ্যানেলে আপনাদের সকলকে পরম শ্রদ্ধার সাথে স্বাগত জানাই। প্রতিটি মানুষের জীবনে মা শব্দটি কেবল একটি সম্পর্ক নয়, এটি হলো শান্তির এক পরম আশ্রয়স্থল। সংসার রূপী এই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে একজন মা প্রতিদিন নিঃশব্দে যে লড়াই করেন, যে ত্যাগ স্বীকার করেন এবং সবাইকে আগলে রাখেন, তার তুলনা পুরো ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয়টি নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বহু মা জীবনের কোনো না কোনো মোড়ে ক্লান্ত হয়ে পড়েন। মনের গভীরে প্রশ্ন জাগে, আমার সারা জীবনের এই ত্যাগের মূল্য কি? পরিবার ও সন্তানের পিছনে নিজেকে উজাড় করে দেওয়ার পর আমার নিজের জীবনের সার্থকতা কোথায়? আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্ম ও ভক্তির যে পরম বাণী শুনিয়েছিলেন, তা আসলে একজন মায়ের প্রতিদিনের জীবনের সাথেই সবচেয়ে সুন্দরভাবে মিলে যায়। আজকের আমাদের এই বিশেষ আলোচনায় আমরা জানব শ্রীমদ্ ভাগবত গীতার আলোকে একজন মায়ের জীবন আসলে কতটা পবিত্র, গভীর এবং আধ্যাত্মিক মহিমান্বিত। আসুন সবাই মিলে পরম ভক্তিভরে এক সুরে বলি রাধা রাধা। শ্রোতা বন্ধু, গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো নিষ্কাম কর্মযোগ। শ্রীকৃষ্ণ গীতার 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে বলেছেন, নিজের দায়িত্ব পালন করে যাও, কিন্তু ফলের মোহে আসক্ত হইও না। চিন্তা করে দেখুন, এই পুরো পৃথিবীতে নিষ্কাম কর্মযোগের সবচেয়ে বড় উদাহরণ কে? তিনি হলেন একজন মা। সন্তানকে গর্ভে ধারণ করা থেকে শুরু করে তাকে লালন পালন করা, রাত জেগে সেবা করা এবং নিজের সব ইচ্ছা বিসর্জন দেওয়া, কোনো কিছুর বিনিময়ে মা কিন্তু সন্তানের কাছে কোনো প্রতিদান চান না। মা এই কাজ করেন কেবল বিশুদ্ধ ভালোবাসার টানে। শ্রীকৃষ্ণ গীতায় বুঝিয়েছেন, কোনো প্রতিদানের আশা না করে যে সেবা বা কর্ম করা হয় তা সরাসরি পরমেশ্বরের চরণে পূজার মতো পৌঁছে যায়। একজন মায়ের প্রতিদিনের সংসারের কাজ কোনো সাধারণ কাজ নয়, তা হলো ঈশ্বরীয় কর্মযোগ। একজন মায়ের জীবন হলো সহনশীলতার এক মহাসমুদ্র। সন্তান বা পরিবারের সুখের জন্য মা নিজের দুঃখকে হাসি মুখে সহ্য করে নেন। গীতায় এই গুণগুলোকেই বলা হয়েছে সহনশীলতা। গীতার 2য় অধ্যায়ে 14 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ দুঃখ ভালো মন্দ আসা যাওয়া করা তরঙ্গের মতো। বুদ্ধিমান মানুষ এতে বিচলিত না হয়ে ধৈর্য ধরে সহ্য করেন। সংসার চালাতে গিয়ে একজন মাকে কত কষ্ট, কত অপমান আর কত ক্লান্তি সহ্য করতে হয়। কিন্তু মা যখন গীতাময় দৃষ্টিতে বোঝেন এই কষ্টের ঊর্ধ্বে গিয়ে স্নেহ বিলিয়ে দেওয়াই তার ধর্ম, তখন তার ভেতরের সহনশীলতা এক ঐশ্বরিক শক্তিতে পরিণত হয়। মা হলেন সেই প্রদীপ যার নিজে তিল তিল করে জ্বলে পুরো পরিবারকে আলো দেয়। এখানে একটি অত্যন্ত সূক্ষ্ম ও গভীর মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। গীতায় যেমন ভালোবাসাকে পূজা বলা হয়েছে, ঠিক তেমনই অতিরিক্ত অন্ধ আসক্তি বা মোহকে দুঃখের কারণ বলা হয়েছে। মহাভারতে ধৃতরাষ্ট্রের পুত্রমোহ তাকে ও তার কৌরব বংশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, কারণ তিনি ভুল জেনেও সন্তানকে থামাননি। কিন্তু অন্যদিকে মা যশোদার মাতৃত্ব ছিল আদর্শ। তিনি শ্রীকৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, কিন্তু ভুল করলে তার শাসনের দড়িতে বাঁধতেও পিছু হননি। শ্রীমদ্ ভাগবত গীতা শেখায়, মায়ের ভালোবাসা যেন অন্ধ মোহে পরিণত না হয়। সন্তানকে কেবল শাসন বা স্নেহ নয়, তাকে সঠিক সৎ সংস্কার ও ধর্মের পথ দেখানোই মায়ের জীবনের আসল কর্তব্য। সন্তানকে ঈশ্বরের আমানত মনে করে গড়ে তোলাই হলো মায়ের প্রকৃত প্রজ্ঞা। পরিশেষে একজন মায়ের জানা উচিত, তিনি কেবল রক্তমাংসের একজন সাধারণ নারী নন, তার ভেতরে বাস করছেন স্বয়ং আদি পরাশক্তি ও শ্রীকৃষ্ণের পরম কৃপা। মায়ের উচিত পরিবারের সেবা করার পাশাপাশি নিজের মানসিক শান্তি, নিজের সুস্থতা এবং নিজের অন্তরের পরমাত্মার দিকে নজর দেওয়া। কারণ মা নিজে শান্ত ও আনন্দিত না থাকলে তিনি পুরো পরিবারকে সুখে রাখতে পারেন না। শ্রীকৃষ্ণ গীতার 18তম অধ্যায়ে বলেছেন, যে মানুষ নিজের স্বধর্ম নিষ্ঠার সাথে পালন করে সে পরম সিদ্ধি বা মুক্তি লাভ করে। একজন মা যখন নিজের কর্তব্যকে ভগবানের পূজা মনে করে সম্পাদন করেন, তখন তার জন্য আলাদা করে কোনো জপ তপ বা বনে গিয়ে ধ্যান করার প্রয়োজন হয় না। মায়ের পায়ের নিচেই তৈরি হয়ে যায় পরম ধাম। আজকের এই গীতাময় ও হৃদয়স্পর্শী আলোচনার বিশ্লেষণ যদি আপনার মনকে স্পর্শ করে থাকে, তবে কমেন্ট বক্সে পরম ভক্তিভরে লিখুন রাধা রাধা অথবা জয় মা। সৃষ্টি রহস্য চ্যানেলের পক্ষ থেকে বিশ্বের সমস্ত মাতৃশক্তিকে আমাদের কোটি কোটি প্রণাম।
ভালো থাকুন, আনন্দের সাথে জীবনকে উপভোগ করুন। রাধে রাধে।